আমাদের সাধারণ মানুষ হলে বলতে তুমি বাড়িয়ালের ভাড়োয়া, ও বলেছে তুমি নামবা না। আমিও তো তোমার বিয়ে, আমি বলছি নামও কি হয়, ঝগড়া লেগে যাবে। কি বিবি ছিল গো। বললো ঠিক আছে, ঘোড়া থেকে যখন নামবেন না একটু দাঁড়ানো অপেক্ষা, ঘোড়াতে বসে থাকেন। একটা পাথর নিয়ে এসে বাবু ইসলামের কাম হলো ডান থেকে শুরু, কলমা পড়িত লা ইলাহা ইল্লাল্লাহ ডান থেকে শুরু, কোরআন পড়িত ডান থেকে শুরু, ঘড়ি পড়বেন তো ডান হাতে বাবা, পান করবেন তো ডান হাতে বাবা গো। এবার ডান পায়ের কাছে একটা পাথর নিয়ে এসে দিয়ে বলে হুজুর আপনারটাও বজায় থাক, আমারটাও বজায় থাক, সেবাটা যেন করতে পায়। ডান দিকে পায়ের তলে একটা পাথর দিয়ে বলে হুজুর এই পাথরটার উপরে পা রাখেন আর মাথাটাকে একটু কাজ করে দেন, আমি আপনার মাথাটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুইয়ে দে। এ পানি যে সে পানি নয় গো, যেটা হলো ওই আবে জমজমের পানি, আবে জমজমের পানি। যুক্তি যখন হলো ঠিক আছে, আমাকে তো এই মাটিতে পা রাখতে মানা করেছে, তো পাথর তো এখন যদি আবার এরপরে কেউ যুক্তি খাড়া করে যে পাথরটাকে চেড়ে ছিল না মাটিতে ছিল, এত প্রশ্ন করে উত্তর দিতে পারবো না রে বাবা। পাথরটার উপর পা রেখে মাথা কাজ করেছে, অর্ধেকটা মাথা ধুইয়ে দেওয়া হলো। এবার এদিক কাজ করবে কেমন করে, এদিকে পা রেখে পাথরটাকে নিয়ে পিছের সামনে দিক দিয়ে ঘুরে আবার বাম দিকে রেখেছে। এবার বাম দিকে রেখে বলো স্বামী গো এই বাম পাটা একটু ধোয়া দে, আর আবার মাথার একটা সাইড ধোয়া হয়েছে একটা হয় নাই, একটু বাম দিকে মাথা ঢলিয়ে দে, একটু কাজ করে দেন, আমি আমার পবিত্র হাত দিয়ে ধুইয়ে দে। বাবারা আমার মা বোনেরা এবার মাথাটা বাদিকে কাজ করে দিল বাবা, ওই মাথাটা সুন্দর করে ধোয়া নিজের চুল মুবারক দিয়ে মুছায়া দিল, পা মাথা ধুইল, পা ধুয়ে দিল। বেরাদারান ইসলাম সবাই এনে গেলাম এই পাথর বাবা গো আমার হাজি সাহেবেরা দেখে আসছে এই পাথরের গোড়ায় আমার হাজির একে 2 রাকাত নামাজ পড়তে হয়, কোরআনে তার নাম লেখা আছে মাকাম ইব্রাহিমা মুসাল্লা। কথাবার্তা বলে দেখাশোনা করে বিবি হাজারা তাহলে আমি আসি, চলে গেলেন। তখন আবার কিছুদিন পরে এক যুগ পার হয়ে গেছে, আবার এসেছে, আমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কি ইব্রাহিম খলিল, আমি ডাক দিয়ে কয় আমার নাম হলো জলিল, আল্লাহর নাম ইয়া জলিল ইয়া জাব্বার আছে না, তো আল্লাহ ডাক দিয়ে বলে কে ইব্রাহিম রে তুমি কোরবানি করো, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছে। আমার নবীকে বলছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য এবং কোরবানি করেন। আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি করি কার জন্য? ছেলেপিলের জন্য। বলে এটা তো উল্টা বললেন মৌলানা সাহেব। জি হ্যাঁ, আপনাদের ভাষায় বলি। অনেকে বলে, জিজ্ঞাসা করি ভাই এত কষ্ট করে কোরবানি দিলেন কেন? বলছে ভাই রে 1 বছর তো খাটলাম রোজগার করলাম, আর একটা কোরবানি যদি না দিই তো এই মুখ লজ্জায় দেখা যাবে, লোকে ঠাট্টা করবে যে বছর ভর 4 বাপাটা খাটলি একটা কোরবানি দিতে পারিস না, লোকে বলবে লজ্জা লাগবে। হ্যারে হায়া কর, হ্যারে লজ্জা কর, একটা কোরবানি না দিলে লোকে ঠাট্টা করবে, কিন্তু 5 বার করে ফরজের নামাজকে তুই জবাই করছি, তোকে লজ্জা লাগে না? রাগ করলেন? রাগ করিয়েন না ভাই, আমাদের বোঝাবার কাম। জিজ্ঞাসা করছে কোরবানি দিলেন কেন? বলছে না দিলে ছেলেবেলাগুলা টুকুর বুকুর করবে, মুখখান ছোটে হয় যে আমার বাবু কোরবানি দিলে, সবাই দিলে। তোর বেটাকে রাজি করার জন্য, বিবিকে খুশি করার জন্য, আর গোশত খাওয়ার জন্য কোরবানি করলি রে, আর আবার আল্লাহকে সেজদা করলি না। আল্লাহ বলছে ইব্রাহিম কোরবানি করো। সকালে উঠে কোরবানি করে দিলেন। আল্লাহ রাতের বেলা বলছে তোর কোরবানি কবল হলো না। পরের দিন আবার ডবল করে দিলে, বলছে কবল হলো না। আবার কোরবানি দিল, আল্লাহ বলে তোর কোরবানি কবল হলো না।
ওই যে বললাম যে লান্তানুবের রাহাত্তা তুলফিকু মিম্মা তুহিব্বুন 4 পারাতে লেখা আছে কোরআন শরীফের ভিতরে যে সব থেকে যেটা মহব্বতের বস্তুটা কোরবানি দেওয়া লাগবে।